ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়ালকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়াল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিং এ বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ বদল আনবো এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। 4টের পর আমরা টাইম দিয়েছি, সেক্ষেত্রে নতুন সিপি এবং আরো কিছু পুলিশের রদবদল হবে। ডাক্তারদের চতুর্থ দাবি ছিল বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। নিজেদের মধ্যে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কলকাতা পুলিশে বদল আনবো। বিনীত গোয়েল মঙ্গলবার বিকেল 4টের পর নতুন সিপিকে দায়িত্বভার তুলে দেবেন। 6 ঘন্টা ধরে চলা বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন মুখ্যমন্ত্রী। অবশেষে তবে জনগণের চাপের কাছে কি নতি স্বীকার করলেন মুখ্যমন্ত্রী? সবটা শুনে এই প্রশ্নই তুলছে বিরোধীরা। যদিও বিনীত যেখানে কাজ করতে চেয়েছেন সেখানেই তাকে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই পদটি কি তা এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশে বদল শুধু সিপির বদলেই সীমাবদ্ধ নেই। জুনিয়র ডাক্তারদের দাবি অনুযায়ী ডিসি নর্থকে সরানোর কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ 4টে পয়েন্টের মধ্যে 3টে পয়েন্ট আমরা কিন্তু মেনে নিয়েছি। চতুর্থ তো আমরা নিজেদের থেকেই, যেহেতু ওই দিন সিপি পৌঁছাবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রশ্ন থেকেই যায়, জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবির মধ্যে বাকি দাবিগুলি নিয়ে কি সিদ্ধান্তে এসেছে সরকার? কর্মবিরতি উঠবে নাকি থাকবে জারি? সাংবাদিক বৈঠকে সবটাই স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। কিছু দাবিতে সরকার জুনিয়র ডাক্তার সহমত, আবার কিছু দাবির ক্ষেত্রে মতবিরোধ। যেমন জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় দাবি। জুনিয়র ডাক্তারদের দাবি ছিল স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগে। মমতার সিদ্ধান্ত, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তাকে সরানো হলেও সরানো হবে না স্বাস্থ্য সচিবকে। বুঝলাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএম এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি, হয়নি। কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমই কে বা ডিএইচএস কে আমরা কাউকে অসম্মান করিনি। দাবি উঠেছিল হাসপাতালের নিরাপত্তার দিক খতিয়ে দেখার এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের। এই দাবিতেও মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, হাসপাতালের নিরাপত্তার দিকটা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। এছাড়াও সেফটি, সিকিউরিটি, হসপিটালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায়, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিসিপি থাকবেন, তারা তাদের বক্তব্য জানাতেই পারেন। বিরোধীরা বলছে, এক সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রতিশ্রুতি মানেই প্রতারণা, কিন্তু জুনিয়র ডাক্তারদেরকেও তিনি হঠাৎ ধর্ণা মঞ্চে এসে কিংবা চূড়ান্ত বৈঠকে সেই প্রতিশ্রুতি দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথাগুলি বলছে সবটাই করা হবে, অর্থাৎ ভবিষ্যতে আসলে জানান দেবে যা তিনি প্রতিশ্রুতি দিলেন তা তিনি রাখলেন কিনা, বলছে ওয়াকিবহাল মহল। তাই আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরাও বৈঠক শেষে জানান দিয়েছেন, যতক্ষণ না বৈঠকে নেওয়া সকল সিদ্ধান্তের সম্পূর্ণ বাস্তবায়ন হয় ততদিন জারি থাকবেই আন্দোলন। যতক্ষণ না অবধি এটার বাস্তবায়ন ঘটছে ততক্ষণ অবধি আমরা আমাদের এই যে আন্দোলন, এই যে অবস্থান, কর্মবিরতি, সেই নিয়ে কোনো সিদ্ধান্ত আমরা নেব না। তারপর আমরা প্রত্যেকটা কলেজের যে জুনিয়র ডাক্তাররা আছে তারা সবাই মিলে বসে কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবো, তার আগে নয়। প্রসঙ্গত, ইতিহাস ঘাঁটলে মনে পড়ে যায় 2007 সালে প্রিয়াঙ্কা রিজওয়ানুরের সেই অসমাপ্ত প্রেমের কথা। ভিন্ন ধর্মের প্রিয়াঙ্কা টরিকে বিয়ে করার পর শেষ হয়ে যেতে হয় রিজওয়ানুর রহমানকে। সে সময় মসনদে বুদ্ধদেব ভট্টাচার্য, সে সময় প্রধান বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল একটা খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে সরকার। ঠিক এখনকার মতোই রিজওয়ানুরের মৃত্যু ঘিরে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ কার্যত বাম
সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল বলে ওয়াকিবহাল মহল। তখনও নাগরিক সমাজের তরফে এবং বিরোধী শিবিরের ক্রমাগত চাপের মুখে পড়ে সরানো হয়েছিল তৎকালীন পুলিশ কমিশনারকে। সেই ঘটনার 17 বছর পর কাদম্বিনী কাণ্ডেও যেন পুনরাবৃত্তি হলো এক ইতিহাসের। তৎকালীন বিরোধী নেতৃত্ব তোলা দাবি যেন পাল্টা ফিরে এলো তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন। তিনি বাধ্য হলেন জনগণের চাপের কাছে নতি স্বীকার করতে, বলছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় নিখিল দাস, অপূর্ব দেবনাথ ও কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে দীপাঞ্জনা সাউ দত্ত, বিপ্লব চক্রবর্তী এবং রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।